এখানে শুধু ফ্রেশ মাংসটাই নিয়েছি, মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে কাবাব করব। আলুগুলো এভাবে ম্যাশ করে নিচ্ছি। মাংসের টুকরোগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। রিফাইন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, বেশ কিছু কাঁচামরিচ কুচি। এটার ঝাল একদমই কম। আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। আদা রসুনের স্মেলটা চলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মশলা। এটা হচ্ছে জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ, লবণ স্বাদ মতো। এখানে গরম মশলা ইউজ করলাম একটু, আপনি না করলেও ইচ্ছা আপনার, কিন্তু করলে ভালো। মুরগির মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু এমনিও কিন্তু খেতে খুবই টেস্ট, খুবই সুস্বাদু। ভাত দিয়ে যদি ওভাবে খান তাহলে অনেক ভালো লাগবে। প্রপারলি আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি আপনাদের। আলুটা ম্যাশ করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মিক্সড করে নিচ্ছি আমি। এভাবেই নিতে হবে। আলুটা আমি এমনভাবে ম্যাশ করেছি যেন গোটা গোটা না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না। আপনি ব্রেডও দিতে পারেন, আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। ব্রেড আপনি গুঁড়ো করে ব্লেন্ডে গুঁড়ো করে আপনি দিতে পারেন। আমি ব্রেড ক্রাম্ব ছিল আমার এখানে, আমি দিয়ে দিলাম সেটা।
এতে করে খেতে অনেক টেস্ট হবে। আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে বানিয়ে নিব। এইভাবে বানিয়ে নিব। আমি এইভাবে বানাবো, ভেবেছিলাম ওইভাবে বানাবো না, ওভাবে যে এইভাবে ভালো হবে, বানাতেও সুবিধা, তারপর ভাজতেও সুবিধা। এরকম করে বানাবো। অনেক সুবিধা, এত কষ্ট করার চেয়ে এটা শুধু চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে বের করা। সুন্দর হয়েছে না? আমি এইভাবেই বানিয়ে নিয়েছি, এখন ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচ ঘি দিব। এইভাবে আমি ডিমের সাথে একটু গড়িয়ে ব্রেড ক্রামে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। একটার গায়ে আরেকটা লাগানো যাবে না। এখন আমি উঠিয়ে ফেলবো। আর একটা কয়েকটা ব্যাচ দিতে হবে। আপনারা যদি এইভাবে করে কাবাবগুলো বানিয়ে রাখতে পারেন এয়ারটাইট বক্সে, তাহলে পুরো মাস, রোজার মাস করে খেতে পারবেন। কোনো কোনো স্বাদ গন্ধ কোনো কিছুই চেঞ্জ হবে না। এখন ডেকোরেশন করার পালা। ভাজা শেষ হয়ে গেছে, এখন ডেকোরেশন করে নিব। কেমন হয়েছে আমার কাবাব? কমেন্ট লাইক দুটোই করবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।